তো সবাইকে নমস্কার। মাইমুং কিচেন ব্লগে মা আজকে নিয়ে চলে এসেছে বাঙালিদের জনপ্রিয় খাবার নিয়ে কচুর লতির রেসিপি নিয়ে চলে এসেছে আজকে। তো পুরো ভিডিওটা পুরো দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য, আর বেল আইকনটা ক্লিক করে রেখে দেবেন যাতে কি সবচেয়ে আগে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায়। একটা লাইক করে দেবেন যাতে কি আমরা মোটিভেট হতে পারি, আর একটা কমেন্ট করবেন। তো এখানে মা আগে কচুর লতিটাকে ছাড়িয়ে নেবে। তো মা এখানে কচুর লতিটা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছে এখানে জল। এবারে দিচ্ছে কচুর লতিগুলো, যেগুলো মা ছাড়িয়ে রেখে দিয়েছিল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল। তো এবারে এটাকে সেদ্ধ করতে দেবে। তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছে একটু নুন, দিয়ে এটাকে 3 মিনিট সেদ্ধ করবে। দিয়ে এটা সেদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন আপনারা, দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছে। এবারে কড়াইতে দিয়ে ওদের এখানে সর্ষের তেল, এবারে দিচ্ছে তেজপাতা, তার মধ্যে দিয়ে দেবে একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছে জিরে ফোড়ন। এবারে এখানে দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁয়াজ কুচি, সেটা একটুখানি এখানে হালকা কড়াইতে নেড়ে নেবে, হাফ ফ্রাই করে নেবে। তারপরে কচুটা এখানে দেবে, কচুরলতিগুলো। তো আপনাদের কার কার এরম কচুরলতি খেতে পছন্দ করেন অবশ্যই এখানে কমেন্টে বলে দেবেন। এবারে এখানে দিয়ে দিচ্ছে একটুখানি পরিমাণ মতন নুন। তো এখানে দিয়ে দিচ্ছে এবারে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে দিচ্ছে একটুখানি কালারের জন্যে আর একটু ঝালের জন্যে লঙ্কা গুঁড়ো। এবারে দিচ্ছি একটুখানি হলুদ, দিয়ে হচ্ছে এখানে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নেবে। দিয়ে এবারে হাফ ফ্রাই হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছে এখানে কচুর লতিটা। তো আপনারা যেরকম ঝাল খান সেরকম দিয়ে দেবেন। আমরা কট ঝালকে এই জন্য এখানে গুঁড়ো লঙ্কাটা কমই ইউজ করেছি মা। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। তো এখানে দিয়ে দিচ্ছে একটুখানি কচুর লতিতে একটু দিয়ে দিচ্ছে পরিমাণ মতন মিষ্টি। তো মোটামুটি এটা হয়ে এসছে। এটা তো দারুণ লাগছিল দেখে, গরম ভাতের সাথে তো ভালোই লাগবে এটা খেতে। তো এখানে রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এটুকুনি, দেখা হচ্ছে কালকে নতুন একটা রেসিপি নিয়ে। নমস্কার সবাইকে মাইমুং কিচেন ব্লগে।